হাজার হাজার ভক্ত ও আশিকের আল্লাহু আল্লাহু বাবা মহসেন আউলিয়া ধরণীতে অলিকুলির শিরোমণি ও উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক সুফি হজরত শাহ মহসেন আউলিয়া রহমাতুল্লাহের বার্ষিক উরুস শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী মাজার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। উরুসকে ঘিরে দেশ বিদেশ থেকে দলে দলে ভক্তরা বৃহস্পতিবার সকাল থেকে মাজারে আসতে শুরু করে। শুক্রবার মাজারে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ওরসের নানা আয়োজন চলে। এছাড়া উপজেলার প্রতিটি গ্রামে ঘরে ঘরে চলে ওরসের আয়োজন। ভক্তরা মাজার শরীফে পবিত্র গোসল, কুরআন খতম, মিলাদ মাহফিল, জিকির ও তবারক বিতরণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় ওরস। বাবা মহসেন আউলিয়া দরবার শরীফ থেকে আজকে উরুস মুবারক উপলক্ষে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে মুবারক উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্ত আশিকান লক্ষ লক্ষ ভক্ত আশিকান আজকে এখানে হাজিরা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মহসেন আউলিয়ার উসিলায় যারা হাজিরা দিচ্ছেন তাদের আশা আকাঙ্ক্ষা কবুল করুন। আসছি মাজারে, মহসেন আউলিয়ার মাজারে প্রতি বছরই আসি, কিন্তু মাজারটা অনেক মানুষ এখানে আসি, আমরা নিয়ত করে আসি, এটা আমাদের সফল হয়। 7-8 জন আসছে, সবসময় আছে, প্রতি বছর আছে। আমরা অলিরও ভালোবাসি, অলি কেন ভালোবাসি, চট্টগ্রাম বাংলাদেশে ভারতের যেত পুরুষ হয় ব্যাগ জায়গা যায়, আর হয়তো গরিব আছে কত মানুষ প্রতি বছর ওষুধ যায়, গরিব আছে তারপর অলি কেরাম লই আছি সারা জীবন যেতে বাজে থাকি এতদিন দেখুন। ওরসের সার্বিক পরিচালনা ছিলেন মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লিগণ। ওরসের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা নিয়োজিত ছিলেন। জানা যায় 13 শতকের দিকে ইয়েমেন থেকে পাথরে ভেসে সাগর পথে শাহ মহসেন আউলিয়া রহমাতুল্লাহ চট্টগ্রামের আনোয়ারায় আসেন। এখানে অবস্থান করে তিনি দিন প্রচারে মনোযোগী হন। দীর্ঘদিন তিনি ধর্ম প্রচারে সময় ব্যয় করেন। মৃত্যুর পর তাকে প্রথমে আনোয়ারায় ঝিউরি গ্রামে দাফন করে, সেখানে তার শঙ্খ নদীর ভাঙ্গনের কবলে পরে বটতলী এলাকায় এনে হজরত শাহ মহসেন আউলিয়া রহমাতুল্লাহকে পুনরায় দাফন করা হয়। প্রতি বছর 6ই আষাঢ় তার বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়।